স্থানীয় সময় রোববার জর্জিয়ার রাজধানী তিবিলিসির রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। সরকার বিরোধী এই আন্দোলনে যোগ দেন বিরোধী দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশটির সাধারণ বাসিন্দারাও। শহরটির একটি প্রধান সড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন বেশ কয়েকজন। আটক করা হয় বিরোধী দলীয় 2 নেতাসহ অনেককে। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ব্যাপারে আলোচনা স্থগিত করায় দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে গেল নভেম্বর থেকে। আন্দোলনকারীদের একাংশ জানান, গেল বছরের অক্টোবরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কারচুপি হয়েছে। তাদের দাবি দ্রুত দিতে হবে নতুন নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ব্যাপারেও আলোচনা করতে হবে। বিক্ষোভকারীরা জর্জিয়ার ক্ষমতাসীন সরকারের রাশিয়া ঘেঁষা নীতিরও সমালোচনা করেন। বর্তমান সরকার ইউরোপীয় রাজনীতির বিষয়ে পরিবর্তন আনার পর ও ভোটে কারচুপির পর থেকে জর্জিয়াতে সবসময় আন্দোলন হয়। তাই আমাদের এখন দাবি নতুন নির্বাচন দিতে হবে ও রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। সম্পূর্ণ বেআইনিভাবে 53 জন রাজনীতিবিদ কারাগারে আটক আছেন। তাই যতক্ষণ তারা জেলে আছেন, জর্জিয়ার নৈতিক দায়িত্ব রাস্তায় অবস্থান করা। এরই মধ্যে বিক্ষোভকারীদের গ্রেফতার ও আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়ার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলমান দাবি দেওয়ার মধ্যেই চলতি বছরের 31 জানুয়ারি জর্জিয়ার সংবিধানে নতুন সংশোধনী আনা হয়েছে। এতে তিবিলিসির প্রবেশপথ ও মহাসড়ক অবরোধ করার ওপর দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। কাকুলি আখতার, সময় সংবাদ।